ভিডিওর মধ্যে তোমাদেরকে বলবো 12,000 টাকা 30 দিনের খরচ চালানোর পর কিভাবে বছরে 12,000 টাকা জমবে। একদম শর্টকাট তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, মানে হচ্ছে 12,000 টাকা বছরে জমাতে পারবো, ঠিক আছে? 12,000 টাকা জমাতে পারবো, এটা কিন্তু ইম্পর্টেন্ট না। তোমরা তো বলবে হ্যাঁ 1,000 টাকা করে, আবার ভিডিওর মাধ্যমে দেখলেই বুঝতে পারো 1,000 টাকা করে 12 মাসে জমালেই 12,000 টাকা জমে। কিন্তু 12,000 টাকায় কীভাবে সংসার চালাবো 30টা দিন, সেটাই সপ্তাহ। 12,000 টাকায় 30 দিনে সংসারও চলবে, আবার 12,000 টাকা বছরে জমবে। কীভাবে জমবে দেখো, আমার ভিডিও হচ্ছে একদম সাধারণভাবে ভিডিও, ঠিক আছে? তো চলো, যারা ফার্স্ট টাইম আছো তারা হচ্ছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, যারা পুরাতন আছো তারা হচ্ছে অনেক ভালোবাসা দিও। দেখো, 12 মাসে 12,000 টাকা কীভাবে জমাতে পারবো। প্রথম কি, আগে বাজার খরচ চালানো কিভাবে। প্রথমে হচ্ছে আমি বলছি যে আগে আমাদের বাজার খরচটা কিভাবে চলবে। সংসার মানে একটা জিনিস, দেখো সংসার, এটা এই একটা দুটো তিনটে চারটে ওয়ার্ড, এই চারটে শব্দ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, জানো তো, খুব গুরুত্বপূর্ণ। কারণ কি বলো তো, কেউ 12,000-এ চালাতে পারে না, কেউ হচ্ছে 21,000-এ চালাতে পারে না, কেউ হচ্ছে 10,000-এ চালাতে পারে না, কেউ 30,000-এও চালাতে পারে না, বা কেউ যদি চালাতে পারে সে কিন্তু 5,000-এও চালাতে পারে। 5,000-এর মানে কিন্তু সব সংসার না, খাওয়া খরচ, ঠিক আছে, সে কিন্তু চালাতে পারে। এবার রইল কি একটা হিসাব। আজকের হিসাবের মধ্যে, আজকের ভিডিওর হিসাব হচ্ছে যাদের ধরো স্কুলে বাচ্চা বড় হয়ে গেছে। হ্যাঁ, আমাদের কিন্তু মধ্যবিত্ত কথাটা বলছে, যারা ধরো কথাই বলছি সার্ভিস অনুযায়ী, যে ব্যাংকে চাকরি করে তাকে মধ্যবিত্ত বলা হয় না। যে স্কুলে সার্ভিস করে তাকে মধ্যবিত্ত বলা হয় না। যে পুলিশ আছে তাকে মধ্যবিত্ত বলা হয় না। কাকে বলা হয়? যে প্রাইভেট ফার্মে কাজ করে বলা হয়। যারা প্রাইভেট ফার্মে কাজ করে, যারা একটা ছোট গ্যারেজ আছে, যারা সাইকেল দোকানে নিজের গ্যারেজ আছে, যে অটো চালায়, যে টোটো চালায়, তাকে মধ্যবিত্ত বলা হয়। ঠিক আছে, আশা করি আমি বোঝাতে পারলাম। এবার তাদের স্যালারি কি, তাদের ধরো স্কুল বাচ্চা নেই, বড় হয়ে গেছে। আমি কথাই বলছি, যে ধরো একটা ছোট্ট মুদি দোকান আছে, মুদিখানা দোকান আছে, একদম বাস্তব তোমাদের তুলে ধরছি। দেখো, মুদিখানা দোকান আছে, সে মান্থলি তার 15,000 টাকা ইনকাম হয়। লাভটা বলছি আমি, কিন্তু আসল বলছি না। আসল দিয়ে তো সে মাল তুলবে। ধরো সে 50,000 টাকা নিয়ে মুদিখানার দোকান করেছে, সে 50,000 টাকা মাল তুলবে, 50,000 টাকার মধ্যে 15,000 টাকা তার কিন্তু লাভ আসে, ঠিক আছে? এবার এই 15,000 টাকার মধ্যে তার স্বামী আর স্ত্রী আছে, হ্যাঁ, ছেলে মেয়ে বড় হয়ে গেছে। যদি ছেলে থাকে বিয়ে হয়ে গেছে, তার নিজের সংসার আছে। যদি মেয়ে থাকে তারও বিয়ে হয়েছে, সে চলে গেছে, তাহলে হলো কি হাজব্যান্ড ওয়াইফ। এটা একটা অপশান আমাদের জীবনে। আমাদের প্রতিটা ঘরে ঘরে কিন্তু অনেক রকম, বিভিন্ন রকম সংসারের লোকজন পাবে। এবার স্বামী স্ত্রীর মধ্যে হাতে আছে 12,000 টাকা। 12,000 টাকার মধ্যে সে 12 মাসে কিভাবে জমাতে পারবে। সংসার বাড়লেই দেখো কিন্তু সংসার বাড়ে। আমরা ভাবি বিয়ে দিয়ে দিলে কিন্তু ছেলে মেয়েদের আমাদের সংসারে হালকা হয়ে যায়, তা কিন্তু না। আমাদের সংসারে আরও বেড়ে যায়। যখন নাতি নাতনি হয়ে যায় তখন তাদের পিছনে খরচা হয়, ঠিক আছে? তো দেখো, ফোন আগে ফার্স্টে কি বাজার খরচ হিসাব। দুটো মানুষ ডেলি 100 টাকা করে যদি হিসাব রাখি, 30 দিনে 3,000 টাকা আমার কিন্তু খাওয়া খরচ কমপ্লিট হয়ে গেল। বাড়ির ইলেকট্রিক বিল রাখবো আমি 600 টাকার মধ্যে, ঠিক আছে? হাজব্যান্ড ওয়াইফ আছে, মুদিখানা দোকান আছে, ম্যাক্সিমাম টাইম হয়তো সেখানে স্পেন্ড করতে হবে। তো আমি কখন টিভি দেখবো, কখন লাইট জ্বলবে, কখন পাখা চলবে, হয়তো দেখা গেল দোকানের বিলটা দিতে হবে, সেখানে তুমি এক্সট্রা 1,000 টাকা রাখো দোকানের বিলের জন্য, কি 500 টাকা রাখো দোকানে বিলের জন্য, ঠিক আছে? আজকে কিন্তু নতুন একটা ভিডিও, আশা করি ভালোভাবে তোমরা বুঝতে পারবে। যাদের দোকান নেই তারাও এই ভিডিওটা দেখলে একটু হলেও ইন্টারেস্ট পাবে, ঠিক আছে? ফোন ধরো, কার কার ফোন আছে, হাজব্যান্ড ওয়াইফ, আর এই 300 টাকা এক্সট্রা আছে। এই 300 টাকাটা কি, কোনো সময় ফোনের প্রবলেম হয়ে যায়, কোনো সময় বাড়িতে প্রবলেম হয়ে যায়, কোনো কিছুর জন্য এক্সট্রা আমি 300 টাকা দিয়ে রেখেছি। তাহলে হলো কিন্তু আমার 900 টাকা, ঠিক আছে?
আচ্ছা, গ্যাস হচ্ছে কি, গ্যাস যদি আমার টিভি থাকে তাহলে এই টিভিটা 300 টাকার মধ্যে অ্যাড করবে, কেন হচ্ছে 260 টাকা একটা নর্মাল রিচার্জ, আর 300 টাকা পড়লে ঠিকঠাকভাবে হবে। যদি রাত্রিবেলা সবাই টিভি দেখে, এখন সিরিয়াল দেখতে পারো, ঠিক আছে, কেউ হচ্ছে দোকানে টিভি লাগায়, সিরিয়াল দেখো, হ্যাঁ ওকে। তো চলো, গ্যাস হচ্ছে 900 টাকা, 5 দিন করে বেশি, 5 দিন করে কিন্তু আমাদের গ্যাস বেশি করতে হবে। মানে কি বলো, যদি হচ্ছে 30 দিন আমার গ্যাসের যদি হিসাব থাকে, ধরো আমি 5 তারিখে গ্যাসটা লাগিয়েছি, ধরো হচ্ছে জুন মাসে 5 তারিখে, তার মানে আমাকে টার্গেট করতে হবে জুলাই মাসে আমার হচ্ছে 10 তারিখে যাতে গ্যাসটা চলে, ঠিক আছে। মানে 30 দিন আর ওর সাথে 5 দিন, 5 দিন করে যদি করো, তাহলে কিন্তু 12 মাসে তোমার একটা গ্যাস কিন্তু ফ্রি হয়ে যাবে, ঠিক আছে, একটা কিন্তু ফ্রি হয়ে যাবে। এবার রইল কি, খাওয়া খরচ এক্সট্রা, বাড়িতে দেখাশোনার জন্য 1000 টাকা। এবার অনেকে বলবে বাবা স্বামী স্ত্রী থাকে, এবার তারা তো হয়তো বয়স হয়েছে, তাদের হচ্ছে 50 এজ হয়েছে, কারোর হচ্ছে 45 এজ হচ্ছে, 55 হয়েছে, কারণ ছেলেমেয়ের বিয়ে দিলে তো 55-এর কাছেই একটা এজ ধরাই যেতে পারে, ঠিক আছে, কেউ অল্পতেই দিয়ে দেয়, কিন্তু আমি একটু ধরলাম, হ্যাঁ। তো সেখানে ক্ষেত্রে দাঁড়িয়ে বাড়িতে একটা দেখাশোনার জন্য 1000 টাকা একটা লোক থাকলো, মানে ঘর মোজা বাসন মাজা করে দেবে। খাওয়া খরচ এক্সট্রা আমি 500 টাকা রেখেছি। এবার হচ্ছে নিজেদের মধ্যে কিছু টুকটাক খাওয়া আছে, ছেলে মেয়ে বিয়ে শাদী হচ্ছে, নাতিপুতি আছে, সে আসবে, এরকম এক্সট্রা 500 টাকা রেখেছি। ঔষধের জন্য হচ্ছে আমি 1000 টাকা রেখেছি, কেন এখনকার যুগে খাওয়া না খাওয়া ওষুধটা মাস্ট হয়ে গেছে, ঠিক আছে। মাসের খরচ 6000 টাকা, মানে হচ্ছে মাসকাবারি বাজার, কিন্তু না, আমার মাসকাবারি বাজার কিন্তু আমার 6000 টাকা হবে না, আমার এখানে 3000 টাকার মধ্যে মাসকাবারি বাজার, 1000 টাকা সেফ, 1000 টাকা সেফ, মানে 1000 টাকা হচ্ছে গাড়ি, আমি যদি যাই তবে ঠিকঠাকভাবে 1000 টাকা প্রতি মাসে খরচ হবে না, 1000 টাকা কিন্তু রাখতে হবে। এবার রইল হচ্ছে ব্যাংকে, যে এই 1000 টাকা যদি আমি রাখি, এই যে 1000 টাকাটা ব্যাংকে রাখি, তাহলে আমার 12 মাসে হচ্ছে 12,000 টাকা, একদম থোক 12,000 টাকা জমে গেল। তাহলে আমার টোটাল খরচ কতটা হলো, মাত্র দেখো এখানে হচ্ছে দেখা গেল 3000, এখানে যদি এখানে আমি হচ্ছে 4000 টাকা ধরলাম, এখানে হচ্ছে ধরো আর একটা 5000 টাকা, এখানে 1000 টাকা গ্যাসেও ধরে নিতে, তাহলে 6000 টাকা, বাড়ি দেখাশোনা 7000 টাকা, খাওয়া খরচ এক্সট্রা ওদিক সেদিক নিয়ে 8 থেকে 10 8000 টাকা, তাহলে 8-9 হাজার টাকার মধ্যে যদি আমি দুটো মানুষের সংসার চালিয়ে ফেলি, আর প্রতি মাসে যদি 1000 টাকা করে জমাই, তাহলে 12 মাসে হচ্ছে আমার 12,000 টাকা এখানে এমনিই জমে গেল। আর এই দিক থেকে যদি মাসে 1000 টাকা যদি আমি সাইড করে রাখতে পারি, মানে ঘরেই আমি ফেলে রাখতে পারি, 500 টাকা সংসারে যাবে, 500 থেকে 400 টাকা প্রতি মাসে কিন্তু আমার জমবে, মানে আমার মানি সেভ হবে, ঠিক আছে, মানি সেভ হবে। একটা সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি দিয়ে দিলাম, যদি কেউ এই পরিস্থিতির মধ্যে লিড করো, তাদের কিন্তু সত্যিকারে টাকা জমে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর আমি সবসময় টার্গেট করি, দেখো এটা শুনতে হচ্ছে মনে হয় 10-12, হিসাব মতো দেখলে 10,000 টাকায় ঠিকঠাক দুটো মানুষের আরামসে ভালোভাবে চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।